ন্যারেশন সম্পর্কে আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে জায়গা সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন। এই ভিডিওটিতে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশনের সবচেয়ে বেশি সৌন্দর্য বর্ধন করে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্ব, প্রাসঙ্গিক বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করা, আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের কানেক্টর ব্যবহার করা। এটা চলুন প্রথমে আমরা ভার্বের একটা লিস্ট দেখি। আর এই লিস্টটা নেওয়া হচ্ছে আপনার এনসিটিভি প্রদত্ত যে মূল যে বইটা, সেই বইটার 92তম পৃষ্ঠায় এগুলো আপনারা পাবেন। There are many other verbs we can use apart from said, told and asked. অর্থাৎ said, told, asked এর পরিবর্তে আমরা আরও অনেক ভার্ব ব্যবহার করতে পারি। These include, এগুলোর মধ্যে রয়েছে in past forms, এগুলো সবগুলো past ফর্মে দেয়া আছে, আপনারা প্রেজেন্টেও অর্থ করতে পারেন। Accused অর্থাৎ অভিযুক্ত, admitted অর্থাৎ স্বীকার করা, advised অর্থাৎ পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া, alleged মানে অভিযুক্ত, agreed একমত হওয়া, apologized অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা, begged মানে কাউকে বিনয়ের সাথে কোনো কিছু বলা, boasted অর্থাৎ অহংকার প্রকাশ করা, complained অর্থাৎ কমপ্লেইন করা মানে অভিযোগ করা, ডিনাইড অস্বীকার করা, এক্সপ্লেইনড ব্যাখ্যা করা, ইমপ্লাইড অর্থাৎ অন্তর্নিহিত মানে, ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রণ জানানো, অফার্ড অর্থাৎ অফার করা মানে প্রস্তাব করা, অর্ডার করা মানে আদেশ দেয়া, প্রমিসড প্রতিজ্ঞা করা, রিপ্লাইড উত্তর করা, সাজেস্টেড অর্থাৎ কাউকে পরামর্শ দেয়া, আর থট মানে চিন্তা মানে থিঙ্কের পাস্ট ফর্ম থট মানে চিন্তা করা। আমরা প্রশ্ন করার জন্য আরও কিছু ভার্ব ব্যবহার করতে পারি, যেমন ধরুন আস্ক, ডিমান্ড, ইনকোয়ার, ওয়ান্টেড টু নো। আস্ক মানে জিজ্ঞেস করা, ডিমান্ড মানে চাওয়া, ইনকোয়ার মানেও জানতে চাওয়া, ওয়ান্টেড টু নো সেটা মানেও জানতে চাওয়া। আর কানেক্টর হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। প্রথমটি দেখুন, এখানে রয়েছে টু অ্যাড অর্থাৎ কোনো কিছু যুক্ত করার জন্য আমরা ব্যবহার করতে পারি সেড অথবা টোল্ড। পরেরটাতে আমরা বলতে পারি অ্যাডেড, তারপরেরটাতে বলতে পারি অলসো অ্যাডেড, তারপরেরটাতে বলতে পারি অ্যাগেন অ্যাডেড অথবা সেড অথবা টোল্ড, তারপরেরটাতে বলতে পারি ফাদার অ্যাডেড, সেড অথবা টোল্ড। অর্থাৎ এই সিরিয়ালটা আমরা ব্যবহার করতে পারি। আর প্রশ্ন করার জন্য আমরা এভাবে ব্যবহার করতে পারি আস্কড, এগেন আস্কড, ফাদার আস্কড। আমরা ইচ্ছা করলে এই সেটটাও ব্যবহার করতে পারি সেড, রিপ্লাইড, আনসার্ড। তারপরে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করতে পারি আস্কড, ওয়ান্টেড টু নো, ইনকোয়ার্ড অফ ইত্যাদি। ইচ্ছা করলে আরও কিছু শব্দ যেমন ধরুন এই সেটটা ব্যবহার করতে পারি সেড, দেন, আফটার দ্যাট মানে দেন সেড, আফটার দ্যাট তারপরে যেটা বসাবো, তারপরে ফাইনালি, এভাবেও এগুলো ব্যবহার করতে পারি। সেন্টেন্স ন্যারেশনগুলো যাদের ভালোভাবে হয়ে গেছে তারা আপনারা ন্যারেশনের পুরো বিষয়টাই বুঝে গেছেন। এখন শুধু আমাদেরকে কানেক্টর ব্যবহার করে সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে হবে। চলুন একটি এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। দ্যাট কান্ট বি, রিপ্লাইড দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল উত্তর করেছিল যে সেটা হবে না। আই কান্ট হ্যাভ মাই নেস্ট ইন দ্য প্যালেস। আমি আমার প্যালেসের মধ্যে মানে প্যালেস মানে হচ্ছে প্রাসাদের মধ্যে আমি আমার বাসাটাকে বানাবো না। আই লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড। আমি গ্রিন উডে বসবাস করাটাকে পছন্দ করি। আই ফ্লাই ফার অ্যারাউন্ড টু দ্য পুয়ার ফিশারম্যান। আমি গরিব যে মৎস্য শিকারী অথবা জেলে তাদের আশেপাশে থাকি বা বসবাস করি বা উড়ে যাই। টু দ্য পিজেন্টস হার্ট। পিজেন্ট মানে হচ্ছে গরিব কৃষক, গরিব কৃষকদের যে হাট তাদের ওখানে আমি উড়ে যাই। টু দ্য পিপল হু লিভ ফার অ্যাওয়ে ফ্রম দিস প্লেস, অর্থাৎ এই জায়গা থেকে আরও অনেক দূরে যারা বসবাস করে আমি তাদের ওখানেও উড়ে যাই। তাহলে চলুন এটাকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে কি পাই? দ্য নাইটিঙ্গেল রিপ্লাইড দ্যাট কুড নট বি। সেটা আসলে হবে না। এখানে দেখুন প্রথমবার আমরা বললাম এখানে রিপ্লাইড, আর এখানে এই দ্যাটটার পরিবর্তে যেহেতু এখানে এই দ্যাটটা ছিল প্রোনাউন, এই প্রোনাউনের দ্যাট পরিবর্তন হয়ে ইট হওয়ার কথা ছিল, কিন্তু অরিজিনাল যে বইটা সেই বইয়ের রাইটার এটাকে দ্যাটই ব্যবহার করেছেন। এটা নেওয়া হয়েছে অ্যাডভান্সড ফাংশনাল ইংলিশ মহিউদ্দিন কাসেমের বই থেকে, যার ফলে এটা অরিজিনালিটি ধরে রাখার জন্য আমি আর এখানে কোনো পরিবর্তন করি নাই। তবে এখনকার দিনে হলে তারা হয়তো ইট ধরে লিখতেন। সুতরাং তারপরে আমরা যাই হি অ্যাডেড। এই টোটাল কনভারসেশনটাই ছিল নাইটিঙ্গেলের। সুতরাং আমরা এখানে পরে দেখছি যে হি অ্যাডেড দ্যাট হি কুড নট হ্যাভ হিজ নেস্ট ইন দ্য প্যালেস, যে সে তার প্যালেসের মধ্যে সে তার ঘর বানাতে পারবে না। হি সেড এগেন, তারপরে সে বলল দ্যাট হি লাভ টু লিভ ইন দ্য গ্রিন উড, সে গ্রিন উডে বসবাস করতে পছন্দ করে। এই টোটাল সবগুলোর ব্যাখ্যা আমি আর দিচ্ছি না, কারণ এইগুলো সেন্টেন্স ধরে ধরে আমি আগেই যেহেতু আলোচনা করে এসেছি।
সুতরাং আপনাদের এগুলো বুঝতে সমস্যা হলে কাইন্ডলি ওই যে ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটা, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভের ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এখানে আমি মূলত কানেক্টরের যে বিষয়টা সেই জিনিসটার উপরেই আসলে ফোকাস করছি। তাহলে হি ফাদার সেড, তারপরে সে আবার বলল দ্যাট হি ফ্লিউ ফার টু দ্য পুয়ার ফিশারম্যান, সে অনেক গরিব জেলেদের কাছে যায়, টু দ্য পিজেন্টস হাট, অর্থাৎ দরিদ্র কৃষকদের যে হাট কুড়ে ঘর সেখানে যায়, টু দ্য পিপল হু লিভ ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট প্লেস, অর্থাৎ সেই জায়গা থেকে অনেক দূরে যারা বসবাস করে তাদের ওখানেও যায়। তাহলে এখানে তারা যে সেটটা ব্যবহার করছেন সেটা হচ্ছে, এখানে দেখুন রয়েছে রিপ্লাইড, তারপরে বলেছেন অ্যাডেড, তারপরে বলেছেন সেড এগেন, তারপরে বলেছেন ফাদার সেড। অর্থাৎ এরকম করে কানেক্টর আপনারা ব্যবহার করতে পারেন, যে কানেক্টরগুলো দিয়ে এটা যে একটি প্যাসেজ বোঝানো হচ্ছে সেই জিনিসটাকে ধরে রাখার জন্য। তবে একদম প্রয়োজন না হলে সব সেন্টেন্সের মধ্যেই কানেক্টর ব্যবহার করার একটা প্রবণতা আমরা দেখি, এটাও আবার ঠিক হবে না। অর্থাৎ যেখানে দরকার সেখানে ব্যবহার করবেন, যেখানে দরকার না সেখানে কেন ব্যবহার করবেন। পরবর্তী এক্সাম্পলটাতে আমরা যাই। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল, ওয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইয়োর রুম অ্যাট দিস আওয়ার, এই সময়ে কেন তুমি একা একা রুমের মধ্যে বসে আছো। ডোন্ট ইউ সি দ্য স্কাই হ্যাজ ক্লিয়ার, তুমি কি দেখো না যে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। লেট আস গো ফর ওক ইন দ্য ওপেন ফিল্ড, চলো আমরা খোলা মাঠে ঘুরতে যাই। আই সেড অ্যাংগ্রিলি, আমি রাগান্বিতভাবে বললাম, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। তাহলে এই পুরো কথাটা ছিল আমার বন্ধুর, আর পরের কথাটা হচ্ছে আমার। তাহলে আমি বললাম মাই ফ্রেন্ড আস্কড মি, আমার বন্ধু আমাকে বলল, ওয়াই আই ওয়াজ সিটিং অ্যালোন, কেন আমি একা একা বসেছিলাম, ইন মাই রুম, আমার রুমে, অ্যাট দ্যাট আওয়ার, সেই সময়ে। হি অলসো আস্কড মি, সে আরও আমাকে বলল, ইফ আই ডিড নট সি দ্যাট দ্য স্কাই হ্যাড ক্লিয়ার্ড, এগুলোর ব্যাখ্যা আমি বলছি না কারণ এগুলো অতীতে আলোচনা করে আসছি। অ্যান্ড প্রপোজড দ্যাট উই শুড গো ফর এ ওক, আমাদের বাইরে যাওয়া উচিত, ইন দ্য ওপেন ফিল্ড, অর্থাৎ ওপেন ফিল্ডে যাওয়া উচিত। আই টোল্ড হিম অ্যাংগ্রিলি, আমি তাকে বললাম, টু লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে। তাহলে এখানে দেখুন ব্যবহার করা হয়েছে আস্কড, আর পরবর্তীতে আরেকটা অ্যাড করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে অলসো আস্কড, আর এখানে অ্যান্ড দিয়ে কিন্তু এগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে, সুতরাং এখানে আর কোনো কানেক্টর ব্যবহার করা হয়নি। তো সেন্টেন্স ন্যারেশন আর প্যাসেজ ন্যারেশন, এই দুয়ের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? প্যাসেজ ন্যারেশনে কয়েকটি বাক্য দেওয়া থাকে, সাধারণত 5টি বাক্য দেওয়া থাকে। সেই 5টি বাক্যের যদি একই ব্যক্তির ডায়ালগ হয় তাহলে একটু পরে পরে কানেক্টর দিয়ে সেগুলোকে যুক্ত করতে হয়। তো এই কানেক্টর দিয়ে যুক্ত করাটাই হলো মূল কাজ। প্যাসেজ ন্যারেশন আসলে কঠিন কিছু নয়, যদি যুক্তটা করা যায় তাহলে দেখবেন যে আপনারা পারবেন। আমার মনে হয় প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয় সেই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এটার মূল ফোকাসটা ছিল আমার ভার্বের উপরে আর হচ্ছে কানেক্টরের উপরে, আর বাকি যে সেন্টেন্সগুলো ছিল সেগুলোর কীভাবে করে হলো, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে আপনার ইনডিরেক্টে কীভাবে করে করলাম সেটার ব্যাখ্যাটা আমি এখানে দেইনি। যদি প্রয়োজন বোধ করেন তাহলে পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করব সেখানে আমি ব্যাখ্যা সহই আলোচনা করব, সেটা ঢাকা বোর্ড 2019, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।